শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যাচ্ছি আমি আর আমার মা বোনের বাড়িতে। সকাল সকালই যাচ্ছি। আর দেখুন রোদের কী তেজ। তো বোনের বাড়ি যাচ্ছে, যে বোনদের বাড়িতে ছাদ ঢালাই আছে, তো যাচ্ছি। আর দোয়েল রানী বাড়িতেই আছে, ওই ছাদ ঢালাই হবে, সব আছে, ওই জন্য নিয়ে যাইনি। তো আমি আর আমার মা যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রাস্তার ধরে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছোট পোলটা পার হতে হবে। এই ছোট পোলটা পার হচ্ছে মা, এবার আমি উঠছি। বাঁশের পোল দিয়ে জল জমে গেছে, দেখছে। সে পোল পার হয়ে যেতে হবে। এখানকার মানুষের এরকম করেই যাতায়াত করে রাত বিরেতে। বন্ধুরা, এই দোকানটা থেকে এখন একটা স্প্রাইট নিয়ে নেব। মা দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখুন, যারা মিস্ত্রি আছে, যারা লেবার মিস্ত্রি আছে, তারা সব টনসি বালি সিমেন্ট সব মাখামাখি করছে। আর একটু পরেই ঢালাই শুরু হবে। আর আমার বোনের শ্বশুর ওই পাইপ নিয়ে, মানে পুরো যে রড বেঁধেছে, পুরো এটা স্ট্রাকচারটা যে করেছে, ওখানে জল দিয়ে দিচ্ছে, তাহলে পুরো সিমেন্ট বালি নিচটা পর্যন্ত যাবে, খুব ভালো হবে। সেই জন্য তারপরে একটু পরে আবার পুজো হবে। এখন বাজে হলো 11টা, আর এখন এত বেলায় চালু হয়েছে। আর এই পুজো হচ্ছে, এখন ফুল দিয়ে দিচ্ছে, ফুল ধূপকাঠি মোমবাতি সম্পূর্ণ পুজো দিতে হয়। বাস্তু দেবতা, যিনি বাস্তু ঠাকুর আছে, তাকে পুজো দিচ্ছে, যাতে সব ঠিকঠাক হয়, ঢালাইতে সব ঠিকঠাক হয়। এই জন্য পুজো দেওয়া হচ্ছে। সব বাড়ির ক্ষেত্রেই এরকম ঢালাইয়ের সময় পুজো হয়, আপনারা দেখেছেন হয়তো। ফুল দেওয়া হয়ে গেছে, এবার ধূপকাঠি মোমবাতি দেখানো হবে। তারপরে মিষ্টি দেওয়া হয়। বাস্তু দেবতাকে মিষ্টি, মানে সব কিছু কাজের আগে তো মিষ্টি মুখ করানো হয়, যাতে সব কিছু শুভ থাকে, সেই জন্য মিষ্টি দেওয়া হবে। তারপরে এই যে এক কড়াই যে টনসি বালি সিমেন্ট মাখা রয়েছে, ওইটাকে দিয়ে দেওয়া হবে, মানে যে গৃহকর্তা সে দিয়ে দেবে। তারপরে এবার মিস্ত্রিরা ঢালা শুরু করবে। এই করে এবার কাজ শুরু হবে। তো চলুন। আর যা রোদ উঠেছে, আবার পরশু দিনে নাকি রেমাল ঝড় আসছে, রবিবারে রেমাল ঝড় হবে। রবিবারেই হওয়ার কথা ছিল ঢালাইটা, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হবে, সেই জন্য রবিবারের বদলে আজকে শনিবার ঢালাইটা হচ্ছে, নাহলে রবিবারই হতো। আর পাশেরও একটা ছাদ ঢালাই আছে, ওদের মেশিন দিয়ে হচ্ছে, ওদেরও রবিবার হওয়াতে দুটো ছাদ ঢালাই রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হবে, সেই ভয়ে আজকেই করে দিচ্ছে। আর দেখুন রোদ কি উঠেছে, মনে হচ্ছে না যে ঝড় বৃষ্টি হবে। বন্ধুরা, এই যে লোকগুলো এসেছে, এরা প্রচুর কাজ করতে পারে। এরা সব মেদিনীপুরের লোক, প্রচুর কাজ করতে পারে। দেখুন এই রোদের মধ্যে, আর ছাদটা তাও বড়ই আছে, তো ছাদের সমস্ত বালি সিমেন্ট করে মাথায় করে রোদের মধ্যে আমরা হলে তো একদম পুরো হয়ে যেতাম, পুরো মাথা ঘুরেই পড়ে যেতাম। রোদে একটু দাঁড়াচ্ছি, এসে আবার ছাওয়া যাচ্ছি, রোদে তাও গামছা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। তো একটুখানি রোদে দাঁড়াচ্ছি। আর দোয়েল রানী ওদিকে ফোন করছিল আমাকে, যে কী করছো বাবা বলে, ও ফোন করছে, বলছে আসো। তো বন্ধুরা, আর এই দিকে দেখুন আমার মা রান্না করছে। এই জন্য এবার মিস্ত্রিদের সব খাওয়ানো হবে, মানে যারা ঢালাইয়ের কাজ করছে তাদের খাওয়ানো হবে। তাছাড়া আমাদের বাড়ির সবাই মানে খাবে, সেই জন্য ঢালাই হলে তো সবাইকে খাওয়াতে হয়, সেই জন্য খাওয়ানো হচ্ছে। মাংস রান্না হচ্ছে এদিকে, আর ডাল রান্না হয়ে গেছে। আর চাটনি, আমের চাটনি। গরমের মধ্যে মিস্ত্রিরাই বলে বেশি কিছু রান্না করবেন না, এই মাংস। এই যে আমাদের মাংস রেডি, এই যে ভাত, সবাইকে এখন ভাত দেওয়া হবে।
ভাত খাবে বলে দাঁড়িয়ে আছে। ভাত খাবি তো? তো বাবাকে ডেকে নিয়ে আয়। এ দেখুন বন্ধুরা, আমার মামা এখন খেতে বসেছে। এখন আমার মামাকে মাংস দিচ্ছে। পরে এই দেখুন কত মাংস দিয়েছে। আর ওইখানে চওড়া খোলো, ওইখানে দেখুন চাটনিও হয়েছে। আর ওইখানে ভাতও এখন। তো বন্ধুরা ঢালাই কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 3:40। আর ওইদিকে দেখুন মেঘ করে এসেছে, মানে যে ভয়টা পাওয়া হচ্ছিল সেই ভয়টাই মেঘটা করে এসছে আর হাওয়াও ছাড়ছে। তাই সবাই ছাদ কমপ্লিট হয়ে গেছে, ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে বলে ছাদেই সবাই মিস্ত্রিরা সব দাঁড়িয়ে আছে। এরপরে মিস্ত্রিরা সব গা হাত পা ধুয়ে নেবে, খাবে। তো আর ওইদিকে মেঘ করে আসবে, তাই সবাই বলা হয়েছে ঢাকনা নিয়ে যে এটা হয়েছে সে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হবে, নাহলে তো বৃষ্টি যদি চলে আসে তাহলে মানে এই সবে এখনও জমাট হয়নি, জলে ধুয়ে যাবে। তাই এই সব কথাবার্তা হচ্ছে। মিস্ত্রিরা সব খেতে বসেছে, বোন খাওয়ার দিচ্ছে আর আমি সব কিছু মানে করছি। আমিও মানে সব বেড়ে বেড়ে দিচ্ছি, বোন দিচ্ছে, আর এদিকে আমি একটু ভিডিওটা করে নিলাম। তো মিস্ত্রিদের খাওয়া হোক। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, একটা লাইক করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা শর্ট ভিডিও এবং ফুল ভিডিও বড় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন।